गुड मॉर्निंग बंधुरा आज के आमी आबार नतून टपिक निये एसेछि तार साथे पुरानो टपिकও থাকবে যেটা ইনভেন্টরি। প্রিভিয়াস ভিডিওতে আমরা ইনভেন্টরি নিয়ে কাজ করেছিলাম এবং পারচেজ এন্ট্রি করেছিলাম। তো আমরা সেই কোম্পানি খুলে আমরা সেলসের এন্ট্রি একবার দেখে নেব। তো সেলসের এন্ট্রি করার জন্য আমরা প্রথমে একটা পারচেজের এন্ট্রি করব এবং তারপরে আমরা ট্রান্সফারের এন্ট্রি করব। যে ট্রান্সফারের এন্ট্রি আপনাদের শিখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট এন্ট্রি। কোনো গোডাউন থেকে অন্য কোনো গোডাউনে যদি আমরা মাল ট্রান্সফার করি তখন এই ট্রান্সফার এন্ট্রিটা কাজে লাগবে এবং লাস্টে আমরা সেলের এন্ট্রি করব। তো যাই হোক, আমরা ট্যালি ওপেন করি। তো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি, শেয়ার করেননি, তারা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের দিয়েও শেয়ার করান, যাতে আমি আরও বেশি ভিডিও আপনাদের পাঠাতে পারি বা আপনাদের জন্য বানাতে পারি। তো খুলে গেল এডুকেশনাল মোডে কোম্পানি ওপেন করব। কোম্পানির নাম আমরা দেখলাম HSL। তো HSL লিমিটেড সিলেক্ট করে এন্টার প্রেস করলাম এবং প্রথম যে এন্ট্রিটা প্রিভিয়াস ভিডিওতে আমরা করেছিলাম সেটা সেই তিনটে এন্ট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা অর্ডার আছে, একটা চালান বা রিসিভ নোট আছে এবং একটা পারচেজ রয়েছে। এবার পরের পারচেজ এন্ট্রিটা আমরা করব। তো আমরা চলে আসি এখানে। তো এখানে আমরা যদি ডেট চেঞ্জ করি তাহলে আমরা ভাউচারে যাব। এখানে গেটওয়ে আপডেটে গিয়ে ভি প্রেস করলে ভাউচারে আমরা যাব এবং আমরা দেখে নিই যে ডেটটা কীভাবে চেঞ্জ করা যায়। F2 প্রেস করুন, এন্টার প্রেস করুন, নেক্সট ডেট চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা পারচেজ এন্ট্রি করব একটা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি টাটা ইনফোটেকের কাছে আবার আমি কিনছি। তো এই যে টাটা ইনফোটেক, এই টাটা ইনফোটেকের যোধপুর গোডাউন আছে, সেই যোধপুর গোডাউন থেকে এই গোডাউনের জন্য আমরা কিছু টাটা ইনফোটেকের জন্য মাল পারচেজ করছি। প্রথমটা ছিল জয়পুর গোডাউন, দেখতে পাচ্ছেন এখানে জয়পুর গোডাউনের জন্য কেনা হয়েছে এবং এই জয়পুর গোডাউনের জন্য আমরা যেটা কিনেছি সেটা এখানে দেখা যাচ্ছে। আজকে আমরা কিনব যোধপুর গোডাউনের জন্য। তো যাই হোক, মাল পারচেজ করার এন্ট্রি আমরা করব। আমরা তো ফার্স্টে ট্যালি, আমরা অল ট্যাব মেরে চলে যাই, আমরা কন্ট্রোল F9 আমরা প্রেস করব। পারচেজ অর্ডারে পৌঁছে গেছি। 2 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি। পার্টির নাম টাটা ইনফোটেক, টাটা ইনফোটেক চুজ করলাম। এখানে ক্রেডিট আছে, মোডটা ক্রেডিট হবে, ক্রেডিট করলাম। পরবর্তী সমস্ত এন্ট্রিগুলো বা সমস্ত ডিটেলস আপনারা এখানে ফিল আপ করবেন। এখানে টাটা ইনফোটেকের ডিটেলস আছে। তো টাটা ইনফোটেকের ডিটেলস এখানে রয়েছে। আমি এখানে টাটা ইনফোটেকের ডিটেলসে গিয়ে অর্ডার নাম্বার বসাবো। তো OR PUR, তো আমি দেখতে পাচ্ছি এখানে 2 রয়েছে অর্ডার নাম্বার, তো আমি এখানে 002 বসাবো। মানে 1 অলরেডি হয়ে গেছে। এবার পারচেসে গেলাম। এবার নেম অফ দ্য আইটেম, কোন আইটেম আমরা এখানে কিনছি। প্রথমত সিগেট হার্ড ডিস্ক। তো আমরা অল ট্যাব মেরে যাই ট্যালিতে, যে নেম অফ দ্য আইটেমটা আমরা সিগেট হার্ড ডিস্ক করব। তো এখানে অল সি প্রেস করে আমরা এখানে সিগেট হার্ড ডিস্ক লিখলাম। স্টক আইটেম, এটা আন্ডার কোন গ্রুপে যাবে, তো এখানে হার্ড ডিস্ক গ্রুপে আমরা এটাকে ফেলে দেবো। হার্ড ডিস্ক গ্রুপটা আগেই বানানো আছে, আমরা দেখতে পাচ্ছি। ক্যাটেগরি কিছু নেই এবং আমরা পিসেস করে দিলাম, সেভ করে দিলাম। গোডাউনটা আমরা দেখে নিই। গোডাউন যোধপুর গোডাউনের জন্য কিনছে, তো আমি এখানে যোধপুর চুজ করব। কতগুলো কোয়ান্টিটি আমরা কিনছি, তো কোয়ান্টিটি আমরা এখানে দেখতে পাচ্ছি 10 পিসেস। তো এখানে 10 প্রেস করলাম। কত টাকা করে রেট, এখানে আমরা দেখতে পাচ্ছি এই হার্ড ডিস্কের রেট হচ্ছে 5500 টাকা করে। তো এখানে আমরা 5500 টাইপ করলাম এবং হার্ড ডিস্ক চলে এলো। আবার অল সি করি, নেক্সট আইটেম আমরা দেব কি আছে, মাইক্রোটেক UPS 5 পিস করে। তো মাইক্রোটেক UPS 5 পিস করে এখানে আমরা 5 পিস আমরা কিনবো। এখানে মাইক্রোটেক UPS, এটাও আন্ডার আমরা UPS করি, UPS এর আন্ডারে করব।
ক্যাটাগরি কিছু নেই, পিসেস হবে। তো এখানে গোডাউন আমরা যোধপুর জানি, যোধপুরের জন্য কিনছি, কপিস কিনছি মাইক্রোটেক ইউপিএস 5 পিস কিনছি, 5 পিসেস। তো আমরা এখানে চলে যাই 5 পিসেস 5 দিই, এবং এখানে ইউপিএসের দাম আমি যদি একটু বাড়াই বা কমাই, তাহলে আমি সাপোজ আমি এখানে 2000 টাকা করে দিচ্ছি। তাহলে আমি এখানে কি করলাম, 5 পিস রেট 2000 করে দিলাম, রেটটা একটু চেঞ্জ করলাম, এবং আমি আবার পরের এন্ট্রিতে চলে যাচ্ছি, পরের আইটেমে, যেটা গিগাবাইট মাদারবোর্ড। প্রথমটা আসুস মাদারবোর্ড ছিল, নেক্সট আমরা গিগাবাইট মাদারবোর্ড 5 পিস কিনছি 10500 করে। অল সি প্রেস করলাম, গিগাবাইট মাদারবোর্ড, আন্ডার মাদারবোর্ড হবে, পিস হবে, সেভ করে নিই। সেই যোধপুর গোডাউনের জন্য আমরা কিনছি, কপিস কিনছি আমরা 5 পিস কিনছি, তো 5 পিস দিলাম। কত করে রেট পড়ছে গিগাবাইট মাদারবোর্ডের, আমি এখানে দেখতে পাচ্ছি 10500, 10500 বসালাম, হয়ে গেল আমার। ঠিক আছে, সেভ করে দিই, অর্ডার হয়ে গেল। এবার আমি কি করব, আমি চালান করব। তাহলে অল্ট F9, রিসিভ নোট, আমরা পারচেজ করলে মাল রিসিভ করি, সেজন্য রিসিভ নোট। আবার আমরা সেল করলে আমরা মাল ডেলিভারি করি, ওই জন্য ডেলিভারি নোট সেলসের সময় চালান হিসাবে আসে। তাহলে এখানে আমরা CHPUR করব, 002 করব, এবং কোম্পানি চুজ করলাম। আমি এখানে দেখতে পাচ্ছি অর্ডারের রেফারেন্স নাম্বার, এন্টার প্রেস করে আমি সেভ করে নিচ্ছি। পরপর এন্টার প্রেস করছি মাইক্রোটেক এবং গিগাবাইট মাদারবোর্ড, সেভ করে দিলাম, এবং লাস্ট আমরা পারচেজ F9 প্রেস করলাম, করে আমি এখানে PUR 2425 বসালাম, এবং আমার পারচেজ নাম্বার 2 বসালাম। সেই টাটা ইনফোটেক চুজ করব, চালানের রেফারেন্স নিয়ে এন্টার প্রেস করে যাব। আর কোনো কাজ আমার নেই, এখানে এন্টার প্রেস করলে অটোমেটিক্যালি কমপ্লিট হবে। হয়ে গেল পারচেজ। তাহলে আমার আরেকটা পারচেজ হয়ে গেল। এবার আমরা সেলে যাব, ভাউচারে চলে যাই, আমরা অল ট্যাব প্রেস করে আমরা সেলটা করে নিই। তো সেল করার আগে আমি দেখতে পাচ্ছি LG মনিটর জয়পুর থেকে যোধপুরে যাচ্ছে, কিছু আমরা আইটেম কিছু ট্রান্সফার করছি, কিছু প্রোডাক্ট, যেমন LG মনিটর 3 পিস ট্রান্সফার হচ্ছে জয়পুর থেকে যোধপুরে, আর 2 প্যাকেট সিগেট বা 2 প্যাকেট সিগেট হার্ড ডিস্ক আমাদের যোধপুর থেকে জয়পুরে আসছে। তো কোথা থেকে কি ট্রান্সফার হচ্ছে দেখে নিই। আমার যোধপুর এইটা একটা ট্রান্সফার হচ্ছে, আমার দেখতে পাচ্ছি, আরেকটা ট্রান্সফার হচ্ছে আমার এটা। তো নর্মালি আমার এই দুটো ট্রান্সফার আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 3 প্যাকেট LG মনিটর জয়পুর থেকে যোধপুর যাচ্ছে। তাহলে করি, কিভাবে করব, ভাউচারে যাই, ভাউচারে গিয়ে F10 প্রেস করি, করে এখানে স্টক জার্নাল আছে কিনা দেখব। এই যে স্টক জার্নাল আছে, অল্ট F7, স্টক জার্নালে আমরা ট্রান্সফারের এন্ট্রি করি। নেম অফ দ্য আইটেম, প্রথম আমাদের হচ্ছে 3 প্যাক LG মনিটর জয়পুর থেকে যোধপুর, তাহলে আইটেম হচ্ছে LG মনিটর, চুজ করলাম 3 প্যাক। এখানে আমি কোথা থেকে যাচ্ছে দেখতে পাচ্ছি জয়পুর থেকে যোধপুর, তাহলে জয়পুর চুজ করলাম, 3 প্যাকেট, রেট চলে এলো। এপাশে আমি চলে এলাম, কোথায় যাচ্ছে, সেম LG আমরা প্রেস করব, কোথায় যাচ্ছে, যোধপুরে যাচ্ছে, যোধপুরে যাচ্ছে, ক প্যাক, 3 প্যাকেটই যাচ্ছে। এটা একটা এন্ট্রি আমার হয়ে গেল। নেক্সট এন্ট্রি আমরা আবার করব, 2 প্যাকেট সিগেট হার্ড ডিস্ক যোধপুর থেকে জয়পুরে আসছে। তো আবার একটা স্টক জার্নালে এন্ট্রি করি, তাহলে আমার কি, আমার এখানে দেখা যাচ্ছে
সিগেট হার্ড ডিস্ক 2 প্যাকেট যোধপুর থেকে জয়পুর। তাহলে সিগেট হার্ড ডিস্ক চুজ করি, কোথা থেকে না যোধপুর থেকে। ক প্যাকেট না 2 প্যাকেট। আবার এখানে সিগেট হার্ড ডিস্ক চুজ করি, কোন গোডাউনে যাচ্ছে, জয়পুর গোডাউনে যাচ্ছে। ক প্যাকেট না 2 প্যাকেট। তো আমার মাল ট্রান্সফার হয়ে গেল। এখানে আমরা এখানে যদি দেখতে পাই স্টক জার্নালে আমরা মাল ট্রান্সফার করে ফেললাম। এটা স্টক জার্নালের এন্ট্রি। স্টক জার্নালে আমরা সাধারণত ট্রান্সফার অফ ম্যাটেরিয়ালস করে থাকি। এরপরে আমরা দেখি কি আছে। এরপরে আছে আমরা সেল করছি, টাইমার অ্যান্ড কোকে সেল করছি। তো আমি এখানে প্রথমত আবার ভাউচারে চলে যাই। ভাউচারে গিয়ে আমি কন্ট্রোল F8 প্রেস করি। আমার এখানে সেলস অর্ডার চলে এলো। কাকে আমরা তার অ্যাকাউন্ট নাম লেজার অ্যাকাউন্টটা তৈরি করব, টাইমার অ্যান্ড কো লিমিটেড। টাইমার অ্যান্ড কো লিমিটেড। সানড্রি ডেটার্স আমার কাস্টমার, ঠিক আছে। টাইমার অ্যান্ড কোর অ্যাড্রেস কিছু রয়েছে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। তো কিছু অ্যাড্রেস আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক আমি এখানে জয়পুর মেনশন করতে পারি, রাজস্থান ইন্ডিয়া, যেহেতু এটা রাজস্থানের এন্ট্রি আমি করছি। তো এটা ক্রেডিট করে দিলাম। করে আমি এখানে চলে এলাম, টাইমার অ্যান্ড কো এর ডিটেলসটা পেয়ে গেলাম। অর্ডার নাম্বার OR সেল 001, 1 নম্বর সেল। সেলস অ্যাকাউন্ট অটোমেটিক বানানোই আছে, আগেই বানিয়ে রেখেছি আমি। তো এখানে আমরা কি সেল করছি দেখে নিই। প্রথমত সিগেট হার্ড ডিস্ক 2 পিস আমাদের সেল হচ্ছে 7000 করে। এক্সপ্রেস করি সিগেট হার্ড ডিস্ক। কোন গোডাউন থেকে হচ্ছে দেখে নিই, জয়পুর থেকে। জয়পুরে আছে সিগেট হার্ড ডিস্ক 2 পিসই আছে। তো 2 পিস আমি এখানে 2 পিস আমি নিয়ে নিলাম। কত টাকা করে, তো 7000 টাকা করে বিক্রি করছি। হয়ে গেল। এরপরে আর কি বিক্রি করছি আমি, ইনটেক্স UPS 3000 করে 2 পিস। ইনটেক্স UPS আমি 5 পিস আছে। তো এখান থেকে আমি জয়পুর গোডাউন থেকে আমি ক পিস বিক্রি করছি, 2 পিস। তাহলে আমি এখানে 2 পিস দিয়ে দিলাম। কত টাকা করে বিক্রি করছি আমি এখানে, ইনটেক্স UPS 3000 করে বিক্রি করছি। তো 3000 টাকা এখানে বসিয়ে দিলাম। পরবর্তী আইটেম যেটা বিক্রি করছি সেটা হচ্ছে আসুস মাদারবোর্ড 3 পিস। আসুস জয়পুর গোডাউন 3 পিস আমি বিক্রি করছি। রেট হচ্ছে 10500 করে, 10500। হয়ে গেল। এটা আমরা সেভ করে দেব। এবার অল্ট F8 প্রেস করব। ডেলিভারি নোটে চলে যাব। চালান CHSAL 001, 1 নম্বর চালান। পার্টির নেম চুজ করব, টাইমার। অর্ডারের রেফারেন্স নাম্বার পেয়ে যাব। চালানটা খুব সাবধানে করবেন, এটি ভুল হওয়ার চান্স প্রচুর পরিমাণে থাকে। জাস্ট এখান থেকে সিলেক্ট করে এই অংশটা ইউজ করবেন। প্রথমটা হয়ে গেল আমার সিগেট হার্ড ডিস্কের জন্য। এবার UPS-এ আমি আবার এটাই ইউজ করব। হয়ে গেল UPS, এবং থার্ড আসুস মনিটর এটা ইউজ করব। হয়ে গেল। চালান কমপ্লিট। সেল করব। সেল চলে গেলাম। সেলের রেফারেন্স নাম্বার সেল 2425 দিয়ে আমার 1 নম্বর সেল হচ্ছে। আমি এখানে টাইমার অ্যান্ড কো চুজ করলাম। চালানের রেফারেন্স পেলাম। এন্টার মেরে মেরে সেভ করে দেবো। আর এখানে কোনো কিছু সমস্যা নেই, সেভ করে দেবো। সেল 2425 কত নম্বর, 1 নম্বর সেল। সেভ করে দিলাম। তাহলে বন্ধুরা আমাদের এটা শেখা হয়ে গেল। এবার আমরা চলে যাই স্টক সামারিতে। অল্ট F1 প্রেস করলে আমি দেখতে পাবো আমার কপিস, আমার গোডাউনের কোথায় কি রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি আমার স্টক। এছাড়া আমরা ডিডি প্রেস করলে আমরা এখানে দেখতে পাবো। অল্ট F1 প্রেস করলে এই ডিডি ডিসপ্লে ডেবুকে এসে অল্ট F1 প্রেস করলে আমরা ডিটেলস দেখতে পাবো। এবং অল্ট F2 প্রেস করলে আমরা কোন ডেট থেকে কোন ডেট দেখতে চাই সেটা আমরা দেখতে পাবো। সাপোজ আমি 1 তারিখ থেকে 2 তারিখ, 1 এপ্রিল এবং 2 এপ্রিল দেখতে চাই, তাহলে আমরা 1 এপ্রিল এবং 2 এপ্রিলের সমস্ত এন্ট্রি দেখতে পাবো। তাহলে বন্ধুরা আজকে আমরা পারচেজের সাথে সাথে সেলের এন্ট্রি করলাম। কেমন লাগলো আপনাদের একটু
জানাবেন কমেন্টে। কমেন্ট লিখে জানালে আমি খুব খুশি হব। এবং পরবর্তী আমরা যে চ্যাপ্টারটি শিখব সেটি হচ্ছে ভাউচার ক্রিয়েশন। এর ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য খুব জরুরি। আশা করি আপনারা দেখতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আমি ট্যালি বন্ধ করলাম। পরের টপিক নিয়ে আবার আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। নেক্সট টপিক ভাউচার ক্রিয়েশন। দেখতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, থ্যাংক ইউ।